হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। অর্পিতাস ভ্লগে আরও একটি নতুন ভ্লগে তোমাদের ওয়েলকাম। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে সেইভাবে কোনো ভ্লগ শেয়ার করিনি। দেখো, টানা এক সপ্তাহ ছিলাম বাবার বাড়ি, আর দেখেছো জিনিসপত্রগুলো কেমন ধুলো পড়েছে। প্রত্যেক দিন কিন্তু দুবেলা করে ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়, কিন্তু ওই যে রাস্তার ধারে বাড়ি, তো ওই জন্য ধুলোগুলো কিন্তু একটু বেশিই পড়ে। বাবার বাড়িতে ছিলাম বেশ এক সপ্তাহ, কিন্তু সেভাবে তো কোনো ভিডিও ক্লিপস নেওয়াও হয়নি, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। মানে একটা মাঝে ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে তোমাদেরকে পরে বলছি। তো চলো দেখো, এর মাঝে কিন্তু স্নান করে নিয়েছি। স্নান টান করে সিঁদুর টিপ পরা হয়ে গেছে। আর যতক্ষণ আর সিঁদুর না পরায় না, ততক্ষণ মুখটা কিন্তু থেকে ভালো লাগে না। তো যাই হোক, এ দেখো এক বালতি কাচাকুচি করলাম। তো সেইগুলো এখন যাব হচ্ছে ছাদে মেলতে। তো এর মধ্যে কিন্তু ছাদে মেলাও হয়ে গেছে, আর আমার গাছে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। আর ছাদটা এখন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে। ওই যে সেই রেমাল ঝড় হয়েছিল তখন কিন্তু সমস্ত টবগুলোকে, মানে ছাদের ধারে ধারে ছিল, তো ওই জন্য সমস্ত টবগুলোকে এনে আমি ছাদের মাঝখানে রেখে দিয়েছিলাম। তো তারপরে তো দেখো অপারেশন হলো, তো সেই সমস্ত জিনিসগুলোকে এখনও সরানোই হয়নি। তো এখন থাক, বেশ আর কটা দিন যাক, তারপরে গিয়ে এই সমস্ত টবগুলোকে আবার জায়গাটাই রেখে দেবো। আর এখন বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তাই ভাবলাম ফুলগুলো নিয়ে যাই। মা হচ্ছে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, মাকে দিয়ে দেবো। আর নয়নতারা ফুল গাছগুলো বেশ আমাদের ছাদে অনেকগুলোই রয়েছে। আর এই গোলাপি কালারের ফুলটাই বেশি হয়, আর একটা কিন্তু সাদা রঙের ফুলও রয়েছে। ওই দুটোই বেশ দেখতে ভালোই লাগে। আর গাছ ভরে না নীলকণ্ঠ ফুলও ফুটছে। ছাদের থেকে নিচে চলে এসেছি, দিয়ে মাকে ফুল দিয়ে এলাম। আর এইদিকে দেখো, নিজে কিন্তু ঘরে এসে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। তো ঘরটার গোছানো হয়ে গেছে। এখন যাই বাইরে, মায়ের তো পুজো দেওয়া হয়ে গেছে, তো মাকেও চা দিয়ে এলাম। আর এদিকে আমি আমার চাটা করে নিয়ে ঘরে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই আবার সকালবেলায় পাউরুটি এনেছিলো, তো পাউরুটি দিয়ে আর চা দিয়ে এখন চাটা খাবো। আর ওইভাবে পাউরুটি দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্না নেই, কেননা আজকে হচ্ছে ননদের স্বাদ, মানে কাকি শাশুড়ির মেয়ের হচ্ছে স্বাদ রয়েছে। তো সেই জন্য বাড়িতে এসেছি। আর যেহেতু এক সপ্তাহ কাটিয়ে এসেছি, তো এখন বাড়িতেই থাকবো। তো দেখো চা খাওয়া হয়ে গেছে, তো এই ফাঁকে আমি ভাবলাম একটু নেল পালিশটা পরে নিই। ঘরের কাজবাজ তো হয়ে গেছে, আর কাজবাজ নেই, তাই ভাবলাম একটু এদিক থেকে একটু ঘুরে আসি। তো এদিকে দেখো রান্নার মাসিরা কিন্তু বেশ অনেক আগেই চলে এসেছে। সকালের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, মানে সকালের টিফিন যেটা হবে সেটা রান্না হয়ে গেছে। এদিকে এখন দুপুরে রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে। তো এদিকে মাসি হচ্ছে তখন পটল ভাজছিল, এর মধ্যে মাছও ধোয়া হয়ে গেছে। আর আমাদের বাড়ির অনুষ্ঠানে যে মাসিগুলো রান্না করেছিল, সে মাসি কিন্তু এখানে আবার রান্নাবান্নাগুলো করছে। আর আজকে না সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর ওই আকাশটা মাঝের মধ্যে মেঘলা মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে, ওই জন্য আরও বেশি গরম লাগছে। তো সকালে টিফিনে করেছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো এখানে দেখো, মানে আমরা এখানে খেতে বসে পড়েছি। ছাদের অনুষ্ঠানটা যেহেতু দুপুরবেলায়, ওই জন্য কিন্তু সমস্ত লোককে দুপুরবেলাতে নেমন্তন্ন। আর হচ্ছে সকালবেলায় হচ্ছে বাড়ির কজন মিলে আমরা খাওয়া দাওয়াগুলো করেছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো সকালে খেয়েছিলাম হলো লুচি, আর তার সাথে ছিল আলুর তরকারি। তো চলে এলাম ওপরে। তো এখানে হচ্ছে স্বাদের সমস্ত তত্ত্বগুলো, মানে ননদের শ্বশুরবাড়ির থেকে, তো এখানে সমস্ত তত্ত্বগুলো এনেছিল, মানে একটু সাজিয়ে গুছিয়ে এনেছিলো, যাতে দেখতেও বেশ ভালো লাগে। আর সত্যি দেখতেও বেশ ভালোই লাগছিলো। আকাশটা না বেশ মেঘলা মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি আসবে। চলে এসেছি ঘরটায়। তো এখানে কিন্তু এখন বেবি শাওয়ারের, মানে যেরকম ডেকোরেশন হয় না, সেটা কিন্তু সাজানো হবে। তাই এখানে দুই রকমের বেলুন এনেছে, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে ব্লু কালার। আর এইদিকে কিন্তু আকাশ হচ্ছে বেলুনগুলো ফোলাতে বসে পড়েছে, কেননা অনেকক্ষণ টাইম লাগবে। আর আকাশ বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল, আর আমি এগুলো বসে বসে গিট দিচ্ছিলাম, কেননা বেলুন ফোলাতে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। এর কারণটা আমি তোমাদেরকে আগেই বলেছি, তাই বেলুন ফোলাতে থেকে আমি এক হাত দূরে থাকি। আর এদিকে তো দু রকমের বেলুন এনেছে, তো সেগুলো ফোলাতে বেশ টাইম লেগেছে। আর এর মাঝে কিন্তু ডেকোরেশনটাও কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে না এখানে কিন্তু বেশ বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, মানে এতটা পরিমাণে গরম পড়েছিল, বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা, বেশ ভালোই হয়েছে। এতক্ষণ ধরে সব কিছুই দেখাচ্ছি, কিন্তু যার স্বাদ তাকেই কিন্তু তোমাদেরকে দেখায়নি। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি ছাদে। আর এই যে দেখো, রায়বাগিনী ননদিনী দাঁড়িয়ে রয়েছে, ওর যেহেতু আজকে স্বাদ, আর সেজেছে বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর এখন সবাই মিলে চলে এসেছি ছাদে, কেননা এখানে হচ্ছে ফটো তোলা হচ্ছে।
দিদা, ও দিদা, কোথায় গেলে তুমি? শিগগিরই আসো। দিদা শাকটা নিয়ে এসেছিলি? দিদা ওদিকে তো স্বাদের নিয়ম কানুন হয়ে গেছে। তো এর মাঝে বেশ আশীর্বাদ পর্ব হয়েছে, কিন্তু সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি। তো তারপরে দেখো আমরা কিন্তু এখানে খেতে বসে পড়েছি। আর এখানে আমি, দিদি ভাই, ননদ সবাই মিলে খেতে বসেছি। কী কী রান্নাবান্না হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ছিল লাল শাক ভাজা, ভেজ ডাল, ডালের সাথে আলুর চিপস, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তো চলো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই জানিও। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।